বন্ধুরা, আজকে আমরা একটি গরিব জেলের গল্প শুনব। অনেক দিন আগে রহিম নামে একটি জেলে বসবাস করত। সে প্রতিদিন জাল নিয়ে নদীতে মাছ ধরতে যেত। প্রতিদিনের মতো সে আজকেও জাল নিয়ে মাছ ধরতে গেল এবং তার জালে একটি মাছও ধরা পড়ছিল না। অবশেষে সে মনে কষ্ট নিয়ে শেষবারের মতো জাল ফেললো, কিন্তু তার জালে অনেক ভারী একটি বস্তু দেখা গেল। সে যখন বস্তুটি হাতে নিয়ে দেখল, সেটি ছিল একটি কলস, কিন্তু কলসটির মুখ ছিল সম্পূর্ণভাবে বন্ধ করা। তো জেলে এবার খুবই ভয় পেল। সে সেই কলসিটি নিয়ে তার বাড়িতে ফিরে আসলো। বাড়িতে ফিরে এসে সে সেই কলসিটি তার বউকে দেখালো। তার বউ ছিল খুবই বুদ্ধিমতী। সে তাকে কলসির মুখ খুলতে বারণ করলো, কিন্তু জেলে অনেক লোভী ছিল। সে কলসির মুখটি খুলে ফেললো। কলসির মুখটি খোলার সাথে সাথেই কলসি থেকে ধোঁয়া বের হতে থাকলো এবং ধোঁয়ার সাথে একটি বিশাল বড় আকারের জিন বের হয়ে আসলো। সেই জিন বের হয়েই সেই জেলেকে খেয়ে ফেলতে চাইছিল। তখন জেলে বলল, আমি তোমাকে বন্দি অবস্থা থেকে বাঁচালাম, আর তুমি আমাকে খেয়ে ফেলতে চাইছো। তখন জিনটি বলল, আমি এই কলসির ভিতরে 1000 বছর থেকে বন্দি আছি, কেউ আমাকে উদ্ধার করেনি। এবার যখন আমি নিয়ত করেছি যে যদি কেউ আমাকে উদ্ধার করে তাকে আমি খেয়ে ফেলবো। আর ঠিক সেই সময়ই তুমি আমাকে নদী থেকে তুলে এনেছো। দেখো জেলে, তোমার ভাগ্য আসলেই খারাপ। তুমি কোনোভাবেই বাঁচতে পারবে না। তো তোমার যদি কোনো শেষ ইচ্ছা থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো। জেলের স্ত্রী পাশে দাঁড়িয়ে সব কিছু শুনছিল। তখন সে ভাবলো এই বিপদ থেকে কিভাবে উদ্ধার হওয়া যায়। হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি আসলো। সে জিনকে বলল, আমার বিশ্বাস হয় না তুমি এত বড় দেহ নিয়ে এই পাতিলের মধ্যে বন্দি ছিলে। জিন হাসতে থাকলো। তখন সে বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এত বড় দেহ নিয়ে এই পাতিলের মধ্যে বন্দি ছিলাম। এই কথা বলে সেই জিন আবার ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে সেই কলসির মধ্যে ঢুকে গেল। জিন কলসির মধ্যে ঢুকে যাওয়ার সাথে সাথেই জেলের বুদ্ধিমতী স্ত্রী সাথে সাথেই সেই কলসির মুখটি বন্ধ করে দিল এবং জিনকে চিরতরে আবারও বন্দি করে ফেলল। এবার জেলে তার ভুল বুঝতে পারলো, আর সে বলল, আমার এত লোভ করা উচিত হয়নি। আসলে লোভের পরিণাম কখনোই ভালো হয় না। বন্ধুরা, প্রতিদিন এরকম মজার মজার গল্প শুনতে আমাদের ছোটদের কথা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং সবার মাঝে গল্পটি পৌঁছে দিতে একটি শেয়ার করবেন।